রব্বুল আলামিন বলছেন, আমি মহা মহিমান্বিত রব, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিস সামাই, আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহৎ বৃহৎ রব্বুল আলামিন বড় বড় বৃহৎ বৃহৎ গৃহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি। আমি আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্যগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চলবার জন্য তার কক্ষপথ আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। বলে, গোলাম জাননি নিচ থেকে আসমান পর্যন্ত একটা তারকাকে ছোট একবারে ক্ষুদ্র আকারে দেখা যায়। বলে, একটা ছোট থেকে ক্ষুদ্র আকারের তারকাটাও 10টা দুনিয়ার সমান হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজান মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে, আমরা দুনিয়া থেকে আসমানের যে তারকাগুলো দেখি, এই তারকাগুলো একদম ক্ষুদ্র দেখা যায়। চন্দ্রটাকে একটু বড় দেখা যায়, সূর্যটাকে একটু বড় দেখা যায়, কিন্তু তারকাগুলোকে ক্ষুদ্র দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী কুরআনুল কারীমকে রিসার্চ করে তারা বের করেছেন, বলে এক একটা তারকা হলো 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম রে, তুমি আমাকে নিয়ে ফিকির না করে, আমাকে নিয়ে চেষ্টা না করে, আমাকে নিয়ে তোমার এই ফিকির আর চেষ্টা না করে তুমি আমার নিয়ামত সম্পর্কে গবেষণা করো। বলে, যখন তুমি আমার নিয়ামত নিয়ে গবেষণা করবা আর ফিকির করবা, তখনই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কক্ষপথ আর রাস্তা বের বানিয়েছেন, বলে এক রাস্তা দিয়ে একটা তারকা যাবে, আর পরে সেই রাস্তা দিয়ে সে আর যাবে না। বলে, সবগুলোর আলাদা আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা রাস্তা বানিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, প্রতিটা তারকার কক্ষপথে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা রয়েছে। আল্লাহ তাআলা তাহলে এই পুরা পৃথিবীটাকে কত বড় করে বানিয়েছেন, আসমানটাকে কত বড় করে বানিয়েছেন। পুরা আসমানকে রব্বুল আলামিন খুঁটিবিহীন রব্বুল আলামিন রেখে দিয়েছেন। পুরা খুঁটিবিহীন এই আসমানটা আমার আপনার উপরে ঝুলাই দিয়েছেন। কোনোদিন বলেন নাই যে ইহুদি তার জন্য আসমান ভেঙে পড়বে তার মাথায়, যে নাসারা তার আসমান তার মাথায় ভেঙে পড়বে, যে খ্রিস্টান তার উপরে মাথার উপরে আসমানটা ভেঙে পড়বে, যে ইহুদি তার মাথার উপরে আসমানটা ভেঙে পড়বে। বলছে নাকি এরকম কথা বলেন না কেন? বলছে নাকি? বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই, বলে যে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান তার জন্য মাছ গোস খাওয়া নিষেধ, এরকম কথা রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা টার্মের কথা মনে রাখবেন সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা টার্মের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিস হলো সর্বজনীন। এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সর্বজনীন বিশ্বজনীন, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বজনীন বিশ্বজনীন। সুবহানাল্লাহ বলেন। বলে কেন? মনোযোগ দেন। বলে কেন? বলে এই জন্যই কোরআনুল কারীম সে যদি ইহুদি হয়, সে এ পড়ে তার জ্ঞান অর্জন করতে পারবে। ইহুদিরা কোরআনকে রিসার্চ করে গবেষণা করে, কিন্তু মুসলমান কোরআন পড়তেই জানে না। বুঝেন? খ্রিস্টান কোরআন গবেষণা করে রিসার্চ করে, কিন্তু কোরআন পড়তেই জানে না মুসলমান। বলে কোরআন কেন? কোনো কিছুই সে সূরাতুল ফাতিহাটা ভালো মতো পড়তে জানে না। একজন লোক বাইরে থেকে আসছে, এক যুবক বাইরে থেকে আসার পরে সেই যুবক এবার এক মুরব্বীর সাথে দেখা। বলে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলে, আলহামদুলিল্লাহ। বলে, আমাকে চিনতে পারছেন? বলে, চিনতে পারবো না মানে? তুমি ওই যে বালিয়াচান্দা গ্রামের অমুকের ছেলে, অমুক তমুক 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 তমুক। বলে, যা আছে একবার সিরিয়াল দিয়ে সব এক নিঃশ্বাসে ঠেকাই দিছে। এরকম লোক আছে না নাই? বলে, এক নিঃশ্বাসে ঠেকাই দিছে। এখন এই হুজুর সাহেব, যুবক বাবাজি হাফেজ সাহেব বলতেছে, চাচা আপনার ব্রেন তো খুব ভালো। বলে, তাই নাকি? কি বলো? ব্রেন খুবই ভালো, আমরা আগের মানুষ, তোমরা তো কিছু পারো না, এখন আমরা সব পারি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, সব পারেন চাচা? তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, চাচা আপনি সূরাতুল ফাতিহাটা বলেন তো। বলে, বাবাজি বুড়া হয়ে গেছি, এখন আর মনে থাকে না, ভালো মতো বলতে পারি না, মুখ দিয়ে কিন্তু আসে না। এতক্ষণ কি ছিলেন? পণ্ডিত। কি ছিলেন? আসে না নাই? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোরআনকে রিসার্চ করে গবেষণা করে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে উন্মুক্ত করে দিয়েছেন।
সবাই গবেষণা করতে পারবে, রিসার্চ করতে পারবে, পড়তে পারবে, কিন্তু যে কোরআনকে মানবে সে হবে ইমানদার মুমিন, আর যে মানবে না সে মুমিন হইতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। এই জন্য কোরআনকে যে মানবে সে হবে মুমিন, আর যে মানবে না সে ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জিনিসকে সর্বজনীন বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছেন। বলবেন কেমন করে? বলে বিশ্বনবী পৃথিবীর বুকে আসছেন রহমত স্বরূপ। বলে রহমতটা ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, বেদিনের জন্য, নাসারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন। আয়াত পড়বার সময় নাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য নবী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। তো যে নবীকে মানবে, নবীর উপর ঈমান আনবে, সে হবে ইমানদার, সে হবে মুমিন, সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে এবং তার ঈমান হবে মজবুতি। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়ালু মানসিরিম মিন মানাসিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। বলে কবর হলো প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। বলে এই প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি সে যদি পার হতে চায় তাহলে নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির পাতলানে ওলা পথ অনুযায়ী, নবীজি যে পথ দেখিয়ে গিয়েছেন, যে পথ ধরে চলতে বলেছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে, তাবিদেরকে, তাবে তাবিনদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, খোলাফায়ে রাশিদিন সহ সলফে সালেহিন সহ যত পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে পাঠিয়েছেন। বলে এদের পদঙ্ক অনুসরণ করে তুমি যদি সোজা সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক হইতে পারো, তাহলে শুনে রাখো, মরবা আর মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিব। বলেন না জোরে সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মনোযোগ দেবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য বানালাম। বলে এগুলো বানাবার পরে রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জিনিস বানিয়েছি। বলে সেই জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই জিনিসটা হলো রাত্রি, একটা হলো দিন, আর একটা হলো রাত। বলেন না সুবহানাল্লাহ। বলে একটা হলো দিন আর একটা হলো রাত। বলে রাত্রিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি। রাত্রিতে আমি আল্লাহ তাআলা মিটি মিটি আলো দিয়ে দিলাম। বলে রাত্রির আলোটা হলো মিটি মিটি লাইটটা, আর দিনের আলোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100% গ্যারান্টিযুক্ত আলো দিয়ে দিলাম। বলে দিনের আলোর মধ্যে লাইট মেরে দেখবার আর প্রয়োজন হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোটাকে একবারে পরিপূর্ণ ঝকঝকা করে দিয়ে দিলাম। কেন দিলাম? শোনোনি গোলাম, তুমি যাতে করে ক্ষেত খামার করতে পারো, তোমার রুজি রোজগার করতে পারো, নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, নবীর দিনকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে জমিনের বুকে বিজয়ী করবার জন্য, জমিনের বুকে দিনটাকে প্রতিষ্ঠা করবার জন্য তুমি যাতে কেউ মেহনত করতে পারো, চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিনের মধ্যে এমন এক আলো দিয়ে দিলাম যে আলোর মধ্যে কোনো প্রকার ভেজাল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে আমার আপনার জন্য শান্তির একটা দিন বানিয়ে দিলেন। বলে এই দিনে আলাদা কোনো জেনারেটর ব্যবহার করে, বৈদ্যুতিক কারণ ব্যবহার করে, লাইট ব্যবহার করবার প্রয়োজন হয় নাকি? কথা বলেন না কেন? হয় নাকি? হয় না, প্রয়োজন হয় না। এই লাইটটা সবাই পায়। বলে যে ইহুদি সেও পায়, যে নাসারা সেও পায়। আল্লাহ যদি বলতেন, বলে ইহুদি তোর জন্য লাইট বন্ধ, তুই তো আমার ইবাদত করিস না। বলে খ্রিস্টান তোর জন্য লাইট বন্ধ, তুই আমার ইবাদত করিস না। তুই তো মাজুসি, তোর জন্য লাইট বন্ধ, তুই আমার ইবাদত করিস না। বলে হিন্দু তোর জন্য লাইট বন্ধ, তুই আমার ইবাদত করিস না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম না করে প্রতিটা মানুষের জন্য, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইটটা দিয়ে দিলেন। বলে কেন? বলে লাইট দিয়েছেন এই জন্য পৃথিবীটা হলো পরীক্ষার একটা হল। বলেন না সুবহানাল্লাহ। বলে যে ভালো মতো লেখে পাশ করে পরীক্ষা
পরীক্ষা দিয়ে যাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় পাশ করবার জন্য, আল্লাহ তাআলা ইমতিহান নেবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। আরও পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। কোন পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এসেছিলেন, কারো কাছে 2 বার এসেছিলেন, কারো কাছে 3 বার এসেছিলেন, কারো কাছে 10 বার এসেছিলেন, কারো কাছে 21 বার এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা পয়গম পাঠাবার জন্য স্বয়ং জিবরাইলকে 24,000 বার পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নালে আলোচনা এখান থেকে বন্ধ। কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। কয় হাজার বার পাঠিয়েছিলেন? 24,000 বার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, তুমি কি এই 24,000 বার যে আসছো, এরপরে কি আরো পৃথিবীর বুকে আসবা? বলে এরপরেও আসবো কিনা এ তো জানি না, আমি তো যা বলি আল্লাহর পক্ষ থেকে বলি, আল্লাহর কাছ থেকে শুনতে হবে। বলে আল্লাহর কাছ থেকে শুনে বলতেছে, নবী গো শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো 10 বার পৃথিবীর বুকে পাঠাবেন 10টি জিনিস উঠায় নিয়ে যাওয়ার জন্য। কয়টি জিনিস? 10টি জিনিস। এরকম পুরা ভলিউমের একটা আলোচনা ইউটিউবে আমার আছে, যাদের মনে চায় দেখে নেবেন। ওটা বলার সময় এখন নাই, কেননা আজকের সাবজেক্টটা পুরাটাই হলো ভিন্ন। আল্লাহর বান্দার গুণ হলো কয়টা? 13টা। কয়টা? সবাই বলেন কয়টা? আজকে মুখস্থ করে যেতে হবে, জোরে চিল্লায়ে বলেন কয়টা? 13 শব্দ বাংলা, এটা মুখস্থ থাকবে তো? কি বাকিগুলো থাকছে থাক, না থাকছে নাই থাক, 13 এটা মুখস্থ থাকবে তো। কোনোদিন আবার যদি শুনতে পান ওলামা ইকরামদের কাছ থেকে প্রশ্ন করে জানিয়ে নেবেন, বা কোরআনুল কারীম যারা পড়তে পারেন, তরজমা যারা পড়তে পারেন, ওরা একটু জানিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানবার বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা 1 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা হওয়া। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর বান্দার, রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো বান্দা হওয়া। বলে যে ইহুদি সে কিন্তু বান্দা নয়, যে নাসারা সে কিন্তু বান্দা নয়, যে মাজুসি সে কিন্তু বান্দা নয়। কে শুধু আল্লাহর বান্দা ওই মানুষটাই যে আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মনোযোগ দিয়া আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য পাগল পারা, আল্লাহর দ্বীনের জন্য পাগল পারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য পাগল পারা। বলে যে মানুষটা আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে স্বীকার করে, সে হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। সে হলো আল্লাহর বান্দা। বলে আল্লাহর বান্দার 1 নম্বর গুণ হলো কি হওয়া? বলেন বান্দা হওয়া। বলেন কি হওয়া? 1 নম্বর গুণ হলো বান্দা হওয়া। আল্লাহর বান্দার 2য় নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দার 2য় নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দার 2য় নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা যখন জমিনের বুকে চলাফেরা করবে, বলে হাঁটা চলা করবে, সমাজের মধ্যে চলাফেরা করবে, উঠা বসা করবে, বলে আল্লাহর বান্দা সব সময় নম্রভাবে চলবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমাজের ছোট একটা যুবক ছেলে বলে পাতি নেতা, ছাও নেতার সাথে একটু সম্পর্ক আছে, বলে ওই যুবকটা গ্রামের বড় একজন মুরব্বীর উপরে চোখ রাঙায়া কথা বলে, আসেন না? ভুল বললাম মনে? কি কথা ঠিক কিনা? ঠিক কিনা? সমাজের যুবক বলে সামান্য পরিমাণ একটু নেতার পদ পাইছে, বলে ইউনিয়নের ওয়ার্ড নেতা। কি নেতা? ওয়ার্ডের কিসের নেতা? বলে ওয়ার্ড, রড নয়, ওয়ার্ড। কি? বলে ওয়ার্ডের নেতা, সামান্য পরিমাণ ওয়ার্ডের নেতা। বলে ওই ইউনিয়নের মুরব্বী বাবাজান, সমাজের একজন মুরব্বী, বুড়ো হয়ে গিয়েছেন,
বলে ওকে পর্যন্ত সম্মান দিয়ে কথা বলে না। বলে যে মানুষটা আবার আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, মুবাল্লিগ হয়েছে, বড় আলেম হয়েছে, বড় দায়ী হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, বড় বক্তা হয়েছে, বক্তার সাথে দেখা করবার জন্য হাজারো সিরিয়াল লাগে। বলে সিরিয়াল নিতে হবে। বলে মুহাদ্দিস সাহেবের সাথে দেখা করবার জন্য হাজারের সিরিয়াল লাগে। বলে সিরিয়াল নিতে হবে। বলে একজন বড় সমাজের মানুষের সাথে দেখা করতে গেলে বলে সিরিয়াল লাগে, সিরিয়াল নিতে হবে। বলে একজন প্রফেসরের সাথে দেখা করতে গেলে সিরিয়াল লাগে, বলে সিরিয়াল নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে পালিয়ে সন্ধ্যা গ্রামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় শিক্ষিত বানিয়েছিলাম, বড় ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, বড় অধ্যক্ষ বানিয়েছিলাম, বড় প্রফেসর বানিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা তোকে দয়া করে শিক্ষা করবার জন্য ব্রেনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিয়েছিলাম। ব্রেন নামক মেমোরিটা আমি আল্লাহ তাআলা তোর মাথার মধ্যে ফিট করে দিয়েছিলাম। তুমি বালিয়াচান্দা গ্রামের মধ্যে তালাশ করে দেখো, তোমার মতো আরো কত যুবক আছে যার ব্রেনটা অকেজো, সে ব্রেন দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না। এরকম পাগল পাওয়া যায় কিনা? কথা বলেন, আছে না নাই? এরকম পাগল পাওয়া যায়, অনেক পাগল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এগুলো থেকে ফিরায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা তোমার দুইটা হাত দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুইটা চক্ষু দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাকের দুইটা ছিদ্র দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভক্ষণ করবার জন্য সুন্দর একটা মুখ দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সিজদা করবার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা কপাল দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পা দিয়ে দিলেন চলার জন্য, একটা সুন্দর অন্তর দিলেন অন্তর দিয়ে উপলব্ধি করবার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোকে ওগুলোর থেকে বাছাই করে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানালাম। শোন রে গোলাম, এমনি এমনি আমি আল্লাহ তাআলা তোকে বানাই নাই, আমি বানিয়েছি তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলবা না। এরকম মানুষ আছে না নাই? অহংকার হলো রবের চাদর। বলে অহংকার করে চলবে না। বলে তুমি বড় আলেম হয়েছো, তোমার অহংকার করলে চলবে না। বলে তুমি বড় মুত্তাকি হয়েছো, তোমার অহংকার করলে চলবে না। তুমি বড় মুমিন হয়েছো, তোমার অহংকার করলে চলবে না। বলে তুমি বড় প্রফেসর হয়েছো, তোমার অহংকার করলে চলবে না। তুমি যদি অহংকার করে, শোনো, তোমার এই অহংকার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই অহংকারের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে নিচু নামাইয়ে দিব। তোমাকে, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করে দিব। তোমার নামটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেটের মধ্যে লিখে দিব। বন্ধুগণ আমার বুঝে থাকলে বলেন তো আমরা যাব কোথায়? জান্নাতে যাব কোথায়? জান্নাতে সকলের আশা আছে, আমরা সবাই জান্নাতে যাব। জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহর বান্দার 2 নম্বর গুণ হলো অহংকার করা যাবে। বলেন জোরে, অহংকার করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় উঁচু শিক্ষিত বানিয়েছে, আপনি অহংকার করতে পারবেন? বলেন, কথা বলেন, অহংকার করতে পারবেন? অহংকার করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই রকম একজন মানুষ বানাইতে পারতেন যে মানুষটা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে সবগুলোর থেকে ভারেক করে সুন্দর একটা মানুষ বানালেন। এত সুন্দর নামে মানুষ বানায়া আল্লাহ তাআলা সুন্দর একটা মেমোরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য ফিট করে দিলেন। বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। 3 ঘন্টার আলোচনা আমি আপনাদেরকে আধা ঘন্টার মধ্যে সামনে পেশ করবার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। যারা উঠে গেলেন, কোরআনুল কারীমের কথাকে বাইপাস করে উঠে গিয়েছেন, বন্ধু কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আমি আর ছাড়ব না। কেন আল্লাহর দরবারে আমি জবাব দেব, আল্লাহ আমি কোরআনুল কারীমের কথা বলেছিলাম, কোরআন থেকে তাফসীর করেছিলাম, তোমার গোলাম কোরআনের তাফসীর না শুনে বাজারে চলে গিয়েছিল, আল্লাহ কোরআনের তাফসীরকে বাইপাস করে চলে গিয়েছিল। কিয়ামতের ময়দানে কিন্তু অবশ্যই কথা বলবো। আর একজনও এখান থেকে উঠবেন একজনও আর উঠবেন না। যা বসে আছেন চুপচাপ বসে থাকবেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শোনেন। এই তাকিয়ে তাকিয়ে কথা না শুনলে যে আপনি আল্লাহর বান্দা হবেন না, আপনি ওই গুণাবলীর মধ্যে পড়বেন না, ওই কথাও সামনে আসে। একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই বুঝতে পারবেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যাদের ঘুম ধরছে জোরে চিল্লায় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দার 3 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দার 3 নম্বর গুণ হলো আল্লাহর বান্দাকে যখন কেউ গালি দিবে, যখন তার আমানতের খেয়ানত করবে, তার সাথে গালি দিয়ে আমানতের খেয়ানত করবে, তার সাথে মূর্খামি করবে, তার সাথে কথা না বুঝে কথা বলবে, কথা না বুঝে কথাবার্তা তার সাথে বলবে। সমাজের অনেক মানুষ আছে একবারে আওম, কথা বলে না, সমাজের ভালো উঁচু মানুষের সামনে এসে অনেক কথা বলে, সে মানুষটা ধৈর্য হারায় ওই মানুষকে ধমক দিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিচু মানের মানুষটাকে তোকে ধমক দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করি নাই। ওই নিচু মানের মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তার মান ক্ষুণ্ণ করবার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। কেননা আমি আল্লাহ তো তাকে আমি খাওয়াই, তোকেও আমি আল্লাহ খাওয়াই। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাজানার থেকে তাকেও রিজিক দিলাম, আমি আল্লাহ তাআলা তোকেও রিজিক দিলাম। গোলাম রে, সব রিজিক ভক্ষণ করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পুরা বডিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখবার জন্য, রিজিক ভক্ষণ করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বডিটা আমি আল্লাহ তাআলা তোকে দিয়ে দিলাম। গোলাম রে, দেখো কত মানুষের বডির মধ্যে এমন রোগ হয়ে যায়, খাবার ভক্ষণ করতে পারে না, সে ভালো মতো খেতে পারে না, এরকম রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বডির মধ্যে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোকে আমি সুস্থ রাখলাম, তাকে ধমক দেবার জন্য নয়। সে মানুষটা কথা বোঝে না, তোমাকে কেউ গালি দিল, তুমি আবার উল্টায়া কাউকে গালি দিবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায় বলেন আল্লাহু আকবার। সাউন্ড দেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর সহিহ সনদে বর্ণিত হয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি। কি বলেন কি? একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মানুষকে না হক হত্যা করা হলো কুফরি। কোনো মানুষ যদি কোনো মানুষকে না হক হত্যা করে তাহলে সে কুফরি করে ফেলল। সে যদি তার কাছ থেকে মাপ যতক্ষণ পর্যন্ত না নেবে, তার পরিবার তার মাপ যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত যত আমল করুক না কেন, আমল করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলুক না কেন, কপালে দাগ লাগাইতে লাগাইতে নামাজ পড়তে পড়তে কপালটা একবারে কড়া পড়ে যাক না কেন, হাতের তালু যদি কড়া পড়ে যায়, কপাল যদি কড়া পড়ে যায়, পার দাগ যদি পড়ে যায়, নাকে যদি কড়া পড়ে যায়, সব স্থানে যদি কড়া পড়ে যায়, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, যতক্ষণ তুমি তার হক নষ্ট করেছ, হক আমানত যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। একজন ব্যক্তি আপনাকে গালি দিয়ে আমানত নষ্ট করেছে, সে মুমিনের একটা হক নষ্ট করেছে, আপনি তা বলে তাকে আবার উল্টা গালি দিবেন, গালি দিয়ে আপনি আবার আমানত নষ্ট করবেন, এটা কিন্তু হবে না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক দ্বীনের উপর চলা কিন্তু এই আদর্শ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে যে আমানতের খেয়ানত করেছে, তুমি উল্টায়া তার সাথে আমানতের খেয়ানত করতে যেও না। তুমি যদি উল্টায়া তার সঙ্গে আমানতের খেয়ানত করে ফেলো, তাহলে তুমি অনেক বড় ভুল করলা, তুমি আল্লাহর বান্দার খাতারে পড়বা না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর বান্দার, রহমানের বান্দার 5-4 নম্বর গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দার 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলে আল্লাহর বান্দা রাত্রি যাপন করবে, বলে আল্লাহর কাছে দাঁড়ায়া সুবহানাল্লাহ বলেন,
জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে সিজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে রাত্রি যাপন করবে আল্লাহর বান্দা। বলে আল্লাহর বান্দার 4 নম্বর গুণ হলো এইটা। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে বানিয়েছেন রব্বুল আলামিন, আমরা তো আপনার সব সময় তাসবিহ পাঠ করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আল্লাহ আমরা তো আপনার সব সময় তাসবিহ পাঠ করি, আল্লাহ আপনার গুণগান আমরা গাই। রব্বুল আলামিন, আমরা তো সব সময় আপনার গুণগান গাই। রব্বুল আলামিন, আপনি কি আমাদের কোন গুণগান দ্বারা আপনি খুশি হয়েছেন একটু যদি বলেন আল্লাহ, তাহলে ওই আমলটা আমি সবচেয়ে বেশি করব। রব্বুল আলামিন, ওই আমলটা আমি সবচেয়ে বেশি করব। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, আমি আল্লাহ সবচেয়ে খুশি হই সিজদা দ্বারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলে আমি সবচেয়ে খুশি হই সিজদা দ্বারা। বলে এই কথা শুনবার পরে জিবরাইল, এক riwayate বর্ণিত হয়েছে 30,000 বছর সিজদা লাগাইছেন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় সবাই বলেন আল্লাহু আকবার। আরেক riwayate আসছে, কেউ বলেছেন 30 লক্ষ বছর, সুবহানাল্লাহ বলেন। কেউ বলেন 30,000 বছর, কেউ বলেন 30 লক্ষ বছর আল্লাহর কদমে সিজদা লাগাই দিয়েছেন। বলে 30 লক্ষ বছর আল্লাহর কদমে সিজদা লাগানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার সব কিছু বাদ দিয়া, আল্লাহ আমার সব কিছু বাদ দিয়া রব্বুল আলামিন আমি তোমার কদমে 30,000 বছর সিজদা লাগালাম। আল্লাহ আমি তোমার কদমে 30 লক্ষ বছর সিজদা লাগালাম। রব্বুল আলামিন সিজদায় থেকে মাথা উঠায়া জিবরাইল বলে, আল্লাহ তুমি আমার সিজদায় খুশি হয়েছ নাকি? রব্বুল আলামিন একটু বলে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বালিয়া চান্দার যুবক, ও মুরব্বী বাবাজান, ও যুবক ভাইয়েরা আমার, ও মা বোনেরা আমার, ও মুরব্বী, ও মা, ও যুবক, ও বোন, ও নওজোয়ান বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করবে, বন্ধু কথা মনে পড়ে গেল, বলে দেই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করবার জন্য মনোনিবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, বলে আমি এমন একটা জাতি তৈরি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সমস্ত ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যে জাতি তৈরি করতে চাচ্ছেন, তারা তো পৃথিবীর বুকে যে মারামারি করবে, হাঙ্গামা করবে, তারা তো পৃথিবীর বুকে যে ফাসাদ সৃষ্টি করবে, তারা তো খুন খারাপি করবে, তারা তো জুলুম করবে, তারা তো অবিচার করবে, তারা তো অন্যায় করবে। রব্বুল আলামিন আপনি তাদেরকে বানায়েন না। আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার কদমে সব সময় পড়ে আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আপনি কি আমাদের তাসবিহ থেকে খুশি নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যেটা জানি ওটা তোরা জানিস না, ওইটা তোরা বুঝিস না, ওর ধার পাশে তোরা যাইতে পারবি না। শোন রে, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো, আমি আমার গোলামকে বানাইতে চাই। বলে পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসার পরে গোলামকে তৈরি করা হলো। বলে গোলামকে তৈরি করবার পরে আল্লাহর সামনে পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতা, না রে না 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 না, যেভাবে তোমরা খুশি তৈরি করেছো আমি আল্লাহ খুশি হইতে পারি নাই। আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসা হলো। বলে পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, আমাকে আপনাকে কত মহাব্বত করেন, আমার আপনার প্রতি কত মায়া, আমার আপনার প্রতি কত দয়া, আমার আপনার প্রতি কত ভালোবাসা। আমার আল্লাহ বাবা, আমার আল্লাহ আমার আপনার প্রতি কত মায়া, কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা কোন রে, তোমরা তাকিয়ে থাকো আমি কেমন করে আমার গোলামকে বানাই। বলেন না আল্লাহু আকবার, চিল্লায় বলেন না মারহাবা। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কেমন করে আমার গোলামকে বানাই, দেখ রে দেখ আমি কেমন করে আমার গোলামকে তৈরি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার গোলামকে তৈরি করবার জন্য আল্লাহ তাআলা প্রথম নম্বরে গোলামের ব্রেন নামক এই যে মেমোরিটা আল্লাহ তাআলা মাথাটা গোলামের সুন্দর করে নিজ হাত দিয়ে বানালেন। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে গোলামের কপালটা আল্লাহ তাআলা সুন্দর করে বানালেন। বলে কপালটা সুন্দর করে বানালেন, বলে সুন্দর করে কপালটা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর দুইটা চক্ষু ফিট করে দিলেন, গোলাম যাতে করে ভালো কিছু দেখতে পারে। আমরা বলি মহিলা মানুষের জন্য শুধু খালি বোরকা পরে থাকবে, কালো একটা হিজাব, একটা নেকাব একটা লাগাবে, পুরা শরীরটা আবৃত করে থাকবে, একবারে কেউ যেন দেখতে না পারে এত সুন্দর করে পর্দা করবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বন্ধুগণ আমার পুরুষের পর্দার কথা আগে নিয়ে এসেছেন। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে সংযত করবার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আগে নিয়ে আসছেন। কিন্তু আমরা শুধু বলি মহিলারা পর্দা করবে, আমরা কিন্তু পর্দা করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যদি পর্দা করতে পারো আর তুমি যদি পর্দা করে তোমার চোখকে যদি সংযত করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার চরিত্রকে সংরক্ষিত করে দিব। জিকির করেন লা ইলাহা। ওই জন্য বললাম যে আমাকে নামাজ পড়ে দেন, 45-এ নিয়ে আসেন, 10:45, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। ওই জন্য বলছি যে আমাকে নামাজ পড়ে শুলাই দিয়ে দিবেন, আমার সময় লাগে। আমি মাইক ধরলেই দিন জায়গায় আছে। আপনাদের এলাকার সন্তান আমার জন্য দোয়া করবেন তো সকলে ইনশাল্লাহ, যাতে করে দিনের কথাগুলো যাতে করে আমি এই মানুষ পৃথিবীর এই মানুষদের কাছে সহি নিয়তে পৌঁছে দিতে পারি। দোয়া করবেন তো ইনশাল্লাহ। এবং চোখের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর করে এটা যেন সুন্দর লাগে ওটাও আমি লাগাই দিলাম। বলে সুরমা যাতে করে লাগাইতে পারো একটা সুন্দর ভুরু দিয়ে দিলাম। বলে কান শ্রবণ করবার জন্য 2টা কান দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ খাবার গ্রহণ করবার জন্য মুখটা দিয়ে দিলাম। বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে কেন বানিয়েছি জানিস নি? বলে এই জন্য বানিয়েছি আমি আল্লাহ তাআলা তোর সাথে প্রেম করি। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহর তো ঘুম নাই, আমি আল্লাহ তো ঘুমাইতে পারি না। গোলাম তুমি ঘুমাও, ঘুমাইতে 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 দিন শেষ করে ফেলো, সময় নষ্ট করো। গোলাম আমার তো ঘুম ধরে না। ওই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। বলে কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালিয়া সান্দার ওই যুবকটা, বলে সেই যুবকটা ভুল ক্রমে নফসের শয়তানের কারণে বলে শয়তানের ঢোকায় পড়ে গুনাহ করে ফেলবে। বলে গুনাহ করে ফেলার পরে বলে বালিয়া সান্দা মসজিদের উদ্যোগে মাহফিলে আসিয়া আবার যদি আলোচনা শুনে যদি সে যদি রবের পরের দিন থেকে যদি সেই রাত থেকে যদি রবের কদমে সিজদা লাগায়া বলে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা, গোলাম রে ও ফেরেশতারে শোনো, বলে এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ ওই গোলামকে মাফ করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে আমি আল্লাহ আমার বান্দাকে এত মায়া করি, এত মহাব্বত করি। কেননা মায়া করি আমি আল্লাহ আমার বান্দাকে বানিয়েছি, আমি তো বান্দার সাথে প্রেম করি। ফেরেশতারে তোর সাথে প্রেম তো আমার ভালো লাগে না। বলে আমার গোলামের সাথে প্রেমটা ভালো লাগে। গোলাম যখন রাত্রিবেলা উঠিয়া বলে যখন তাহাজ্জুদ পড়িয়া চোখের পানি যখন ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার মেয়ের বিবাহ হয় না, আল্লাহ আমি হত দরিদ্র, আল্লাহ আমি চলতে পারি না, আল্লাহ আমার খাবারের প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু হালমিন সাইলিন ফাউতিয়ালাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তুই আমার কাছে চা 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 চা, আমি তুই আমার কাছে চা, তুই না চাইলে আমার তো ভালো লাগে না। গোলাম রে আমার কাছে চা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। গোলাম, আমি আল্লাহ, আমার আরশটা পুরা দুনিয়াটা হলো বলের মতো, বল যেমন গোল, আমার আরশটা হলো আলা ইরতাফা। বুখারী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, বলেছেন আলা ইরতাফা মানে দুনিয়ার বাইরে হলো আমার আল্লাহর আরশ, বলে আসমান যা আছে সব কিছুর বাইরে হলো আমার আল্লাহর আরশ, পুরা দুনিয়াটা হলো বলের মতো আল্লাহর হাতে, কুদরতি হাতে আছে। আল্লাহ বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো আরশে থাকতে পারি না, আমি তো আরশ থেকে নিচে নেমে চলে আসি। আমি তো সপ্তম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে প্রথম নম্বর আসমানে এসে ডাক দিয়ে বলি, গোলাম আমার কাছে চা গোলাম রে, আমি তো তোর ঘুমাইতে পারি না। ও বন্ধু, বিশ্ব নবীর কোনো গুনাহ ছিল না, সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি, সাহাবা ইকরাম সত্যের মানদণ্ড, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বলালা উঠিয়ে যান খাদিজার সঙ্গে আর মহাব্বতের ঘুম ঘুমায়েন না। দোস্ত, আমি তো আপনার সাথে প্রেম করার জন্য আমার আরো সে মহল্লা থেকে আমি নিচে নেমে চলে এসেছি, আমি তো তোমার সাথে মহব্বত লাগাবার জন্য আমি তো নিচে নেমে চলে এসেছি। গোলাম, তুই খালি ঘুমাস আর আমি আল্লাহর ঘুম ধরে না তোর সাথে প্রেম করবার জন্য। বলে আমার কদমে সিজদা লাগাও। বলে ফেরেশতাদেরকে জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল শোনো, ও জিবরাইল, তুমি 30 লক্ষ বছর সিজদা লাগিয়েছো, 30,000 বছর সিজদা লাগায়েছো। জিবরাইল বালিয়া চান্দার একজন যুবক, যদি সে আলোচনা শুনবার পরে আমার কদমে যদি সিজদা লাগায়, জিবরাইল শোনো, তোমার ওই 30 লক্ষ বছর সিজদার চাইতে আমার গোলামের এক সিজদায় আমি আল্লাহ খুশি হয়ে যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ, হাতগুলো টান টান করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আজকে সময় কম, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, লম্বার করতে পারলাম না, একটু মনোযোগ দেন। আল্লাহ আমাকে আপনাকে কেমন মহব্বত করে, সে আল্লাহর মায়া ছাড়িয়া কেমন করে গুনাহ করে, ও যুবক কেমন করে হেডফোন কানে লাগায়া গান শোনো। আমার আল্লাহ তো বলে, গান শুনিস না রে, আমি তোকে তো মায়া করি, তোর জন্য তো সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। আমার সাবজেক্ট কিন্তু জান্নাত নয়। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলে কিঞ্চিত পরিমাণ কথা মনে পড়ে গেল, বলে দেই, বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, তাহলে বলবো লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত বানিয়েছে, বলে একজন মুমিনকে জান্নাত দেবে। বলে জান্নাত দেওয়ার পরে মুমিন যখন জান্নাতের আরাফ নামক এক জায়গার মধ্যে যখন প্রবেশ করবার পরে বলে সেখান থেকে আর যাইতে চাইবে না, ভিতরের দিকে আর যাইতে চাইবে না, বলে সেখানেই গড়াগড়ি করা শুরু করে দিবে। আল্লাহু আকবার বলে সামনে আর যাবে না, ফেরেশতারা টানবে, হেঁচড়াবে, টানিয়ে নিয়ে আসবে, টেনে জান্নাতের ভিতরে প্রবেশ করবার জন্য চেষ্টা করবে। গোলাম বলবে, ভিতরে যাব না, আমার আল্লাহ এখানেই তো সুখময় জীবন বানিয়ে রেখেছে। ফেরেশতারা এক পর্যায়ে টানে শুধু দরজার মধ্যে একটা পা রাখবে, পা রাখার সঙ্গে সঙ্গে গোলাম মারবে একটা দৌড়, বলেন না সুবহানাল্লাহ। বলে এক দৌড় মারে আর পিছনের দিকে তাকাবে না। আমার আল্লাহর সেই মহল্লা থেকে ডাক দিয়ে বলবে, গোলাম কেন পিছনের দিকে আর তাকাও না? গোলাম তুমি না জান্নাতের সেখান থেকে ভিতরের দিকে যাইতে চাইছিলা না? গোলাম রে, এখন কেন তুমি তোর মারলা, কারণ কি? বলে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানতাম না আল্লাহ তুমি আমাদের জন্য এত সুখময় জিন্দেগি বানিয়ে রেখেছ। এরকম জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহকে হাতটা উঠে দেখান। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। হাতগুলো নামায় দেন বন্ধুগণ আমার, আরেকটু মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর গোলামের পঞ্চম নম্বর গুণ হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن
আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। বলে আল্লাহর বান্দার পঞ্চম নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা ভুল যদি হয়ে যায়, দুনিয়ার বুকে চলতে গিয়ে, উঠতে গিয়ে, বসতে গিয়ে, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে যদি আল্লাহর বান্দার ভুল হয়ে যায়, আল্লাহর বান্দা যদি কোনো প্রকারে ভুল করে ফেলে, আল্লাহর বান্দার যদি কোনো প্রকারে ভুল হয়ে যায়, বলে আল্লাহর বান্দা সব সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর গোলাম সব সময় চাইবে, আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এটা হলো আল্লাহর বান্দার পঞ্চম নম্বর গুণ। কয় নম্বর গুণ? সব সময় বলবে। এখন তো আপনার দরজায় যদি কেউ দাওয়াত দিতে চায়, বলে ভাই নামাজ পড়তে আসেন, বলে তুমি খুব নামাজি হয়ে গেছো, বলে তোমার বাড়ির খোঁজ নাও, তোমার বাড়ির। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর বান্দার 5 নম্বর গুণ হলো, আল্লাহর বান্দার 5 নম্বর গুণ হলো, আল্লাহর বান্দা সব সময় আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। কেননা জাহান্নাম হলো অনেক কঠিন একটা জায়গা, জাহান্নাম কিন্তু সাবজেক্ট নয়। মনোযোগ দেন, জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এত কঠিন, আমার আপনার জন্য জাহান্নামের আগুন কিন্তু সহ্য কিন্তু আমি আপনি করতে পারবো না। এই জন্য বন্ধুগণ আমার, মুরব্বী বাবা যান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, তাহলে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার আপনার জন্য কিছু করবার প্রয়োজন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার জন্য ঘর তৈরি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন যে আমার জন্য ঘর তৈরি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে একটা বাড়ি বানায় দেব। বাদশাহ হারুন আর রশিদ, কি বাদশাহ হারুন আর রশিদ বলে, এইটা শুনবার পরে, হাদিস পড়বার পরে সে চিন্তা করলো একটা ঘর বানাবো। কি বানাবো? বলেন কি বানাবেন? বলে আল্লাহর প্রেমে পড়ে গেলেন, একটা ঘর বানাবো। বলে ঘরটা একা একা বানাবো, কারো সহযোগিতা নিব না। হারুন আর রশিদ একটা ঘর বানালেন। কি বলেন? কি বুঝছেন আপনি আমার কথা? মুখস্থ আছে নাকি আপনার? 21 থেকে কথা বলি, কি পাগলামি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হারুন আর রশিদ একটা ঘর বানাবে। বলে এই ঘর বানাবার জন্য মনোনিবেশ করলেন। বলে ঘরটা হলো মসজিদ। বলে এই মসজিদ নির্মাণ করবেন হারুন আর রশিদ। বলে মসজিদ নির্মাণ করবার জন্য সে মনে মনে চিন্তা করলেন কিভাবে করব। বলে একাই করব, কেউ যেন আমার সাথে সম্পৃক্ত না থাকে। বলে যদি শুনে থাকেন মুরব্বী মনোযোগ দেন, এরকম করে 100% করে বলবো, এরকম করে শোনেন নাই, মনোযোগ দেন। বলে একা একা নির্মাণ করব, কেউ যেন আমার সাথে সম্পৃক্ত না থাকে, কেউ যেন সম্পৃক্ত না থাকে, আমি একা একা নির্মাণ করব। বলে একা একা নির্মাণ করবার জন্য চিন্তা করলেন। বলে চিন্তা করে একটা মিস্ত্রি ঠিক করলেন। মিস্ত্রি ঠিক করবার পরে মিস্ত্রি এবার সেই কাজ করবার জন্য মনোনিবেশ করে সব মশলাপাতি যা আছে একত্রিত করে ঘর বানানো শুরু করলেন। বলে ঘর বানাইতে বানাইতে এক পর্যায়ে যখন ঘর নির্মাণ হয়ে গেল, বলে ঘর নির্মাণ হয়ে যাবার পরে বাদশাহ হারুন আর রশিদ ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্নে দেখায় দেয়। স্বপ্নে দেখায় দিয়ে বলে, বাদশাহ শোনো, তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করছো, আমি আল্লাহ তোর জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছি। বলে কেমন ঘর নির্মাণ করছে দেখবা নাকি? বলে ফেরেশতা তাকে টেনে হাত দিয়ে স্বপ্ন যুগে উঠায়া বলে ঘর আল্লাহর জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বলে আল্লাহর জান্নাতে দেখে যে জান্নাত হারুন আর রশিদের জন্য বরাদ্দ করা হয়েছে, হারুন আর রশিদ সেই জান্নাতে ঘোরে ঘোরে আর দেখে ওই জান্নাতে আরেকজনের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন।
বলে আরেকজনের আওয়াজ পাওয়া যায়, বলে আরেকজনের আওয়াজ যে পাওয়া যায়, বলে আরেকজনের আওয়াজ পাওয়া যায়, বলে সেই লোকটাকে, বলে ওই লোকটা হচ্ছে সেই মিস্ত্রি। বলে তাকে দেখে চিনতে পেরে গেছেন। চিনতে পারবার পরে বাদশাহ হারুন আর রশিদ এবার ঘুম ভেঙে যাওয়ার পরে সকালবেলা কান্না শুরু করে দিয়েছেন। বলে কান্না শুরু করে দিয়ে মিস্ত্রির কাছে গিয়েছেন। যাওয়ার পরে মিস্ত্রিকে বলে, মিস্ত্রি রে, ঘর বানালাম আমি, তুমি কেমন করে জান্নাতে আমার আগে গেলা? আল্লাহু আকবার বলেন। ঘর বানালাম আমি, তুমি কেমন করে আমার আগে জান্নাতে গেলা? এবার বাদশাহ হারুন আর রশিদকে মিস্ত্রি ডাক দিয়ে বলেন, বাদশাহ নামদার শোনেন, আপনি ঘর বানিয়েছেন, আমি মনে মনে একটা নিয়ত করেছিলাম। বাদশাহ নামদার, আপনি যে পাথরগুলো নিয়ে এসেছেন এই পাথরগুলো ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পাথরগুলো তো একবারে নির্ভেজাল এই পাথর। এই পাথর তো এইভাবে নিয়ে আসা যায় না। আমি বাদশাহ নামদার, আমি একটা পাথর আমি আপনার পাথরের সাথে মিলানোর জন্য আমার বাড়ির উঠানের মধ্যে কতগুলো পাথর ছিল, সেগুলোর কালারও ছিল এরকম। বলেন আল্লাহু আকবার। বলে ওগুলোর কারণও ছিল এরকম, আমি মিলানোর জন্য ওই পাথরটা নিয়ে আসে রাত্রিবেলা গোপনে গোপনে আমি বাদশাহ নামদার ওই পাথরগুলোর ভিতরে মিশায়ে দিয়েছিলাম এবং আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার এই ছোট দানটা তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। বলে বাদশাহ নামদার, আল্লাহ মনে হয় আমার এই দানটা কবুল করেছেন। এই কবুল করবার কারণে আল্লাহ আমাকে আপনার জান্নাতে আপনার সঙ্গে দিয়ে দিয়েছে। কারা কারা চান একটু হাতটা উঠায় আল্লাহকে দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমি বেশিক্ষণ আর সময় নিব না, একটু মনোযোগ দিবেন। যে দুনিয়ার বুক থেকে জান্নাতের